পুরান ঢাকার এক সরু গলি, কিন্তু ফুটবল প্রেমীদের কাছে এটি এখন পরিচিত ফিফা গলি নামে। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এলাকার ৮ তরুণের উদ্যোগে দ্বিতীয়বারের মতো সাজানো হয়েছে পুরো গলিটি। দেয়াল জুড়ে ফুটবল কিংবদন্তিদের ছবি আর বিশ্বকাপের আমেজ, সব মিলিয়ে যেন এক ছোট্ট ফুটবল নগরী। তবে এই আয়োজনের পিছনে নেই কোনো কর্পোরেট স্পন্সর, নেই কোনো ফুটবল ফেডারেশনের আর্থিক সহায়তা। নিজেদের সামর্থ্য আর ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন তারা। এখানে তো আমাদের সবাই বললাম না, ছোট বড় সবাই, মুরব্বী সবাই হেল্প করে। কারণ এই দেখেন এই বিল্ডিং গুলা হয়েছে যে এগুলো ওনারা বলছে যে আমাদের করতে, কিন্তু আমাদের তো কোনো স্পন্সর নাই। আমাদের বন্ধু বান্ধব সার্কেল সবাই মিলে এগুলো যদি আমরা স্পন্সর ওরকম পাইতাম তাহলে আমরা এই বিল্ডিং গুলা পুরোটাই, সব বিল্ডিং তে পারমিশন, যদি আমরা ৫ তলা করি ৫ তলা বন্ধু আমাদের দিবে রং করতে। তো আমাদের এই ফান্ডিংটা হইতেছে যে আমাদের বন্ধু বান্ধব থেকে নিচ্ছি, তো সবাই মিলে জেলে কেউ বার্ষিকতে টাকা দিছে, ওইগুলা মিলে আমরা এই আয়োজনটা ফিফা করি না, সবসময় করি। শুধু তরুণরাই নয়, এই আয়োজনকে ঘিরে উচ্ছ্বাসে মেতেছেন এলাকার প্রবীণরাও। তাদের সহযোগিতায় দিন দিন আরো প্রাণবন্ত হয়ে উঠছে ফিফা গলি। বিশ্বকাপ চলাকালে এখানেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হবে, যেখানে একসঙ্গে ফুটবলের আনন্দ ভাগাভাগি করবেন এলাকাবাসী। আয়োজকদের বিশ্বাস, এমন উদ্যোগ তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াবে এবং দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করার জন্যই তো আমরা এখানে করি। অবশ্য বিশ্বকাপে বাংলাদেশ নাই, কিন্তু আমাদের মনে প্রাণে তো বাংলাদেশ একটা একটা সময় বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ খেলবে। তো ওই জিনিসটা চিন্তা ভাবনায় তো আমরা এই আয়োজনটা করি। কারণ আমরা সব দেখেন, আমরা সর্বপ্রথমে আমরা বাংলাদেশের হামজা চৌধুরীর ছবি রাখছি, এখানে জামাল ভাইয়ের ছবিটা আমরা এখন আর্ট করতেছি। তো আমরা সবসময় চাই যে বাংলাদেশে আগে রাখতে, বাংলাদেশে আগে রেখে এইগুলো কাজটা, ফিফার এই কাজটা করি, কারণ সর্বপ্রথম আমাদের বাংলাদেশ। আয়োজকদের বিশ্বাস, এমন উদ্যোগ তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াবে এবং দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ফুটবলের প্রতি ভালোবাসা আর স্বপ্নকে সঙ্গী করে একটি গলি আজ হয়ে উঠেছে পুরো এলাকার গর্ব, ফিফা গলি। আশরাফ হোসেন, ঢাকা ওয়াচ 24। Thank you.